সে বড় দুর্গার যে চক্ষুদান পর্বটা শুরু হবে, চক্ষুদান পর্বটা শুরু হলো আস্তে আস্তে অসুরের মুখমণ্ডলের সামনে, এবং এই অংশ থেকে কিন্তু রংটা চালু হয়েছে। জাস্ট ডিজাইন গুলো দেখেছো, জাস্ট মানে গনু দাদা অনেকটাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। কোমর বন্ধনী যেগুলো আর কি ব্যবহার করা হয়েছে, অলংকার গুলো যে ইউজ করা হবে, ঠিক 14 দিন আগে, মানে 2 সপ্তাহ আগে এখন আমি চলে আসলাম রানাঘাট কামালপুরে, যেখানে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আর আজকে আপনাদের সামনে তুলে ধরবো এক্সক্লুসিভ আপডেট। মানে আজকে এখানে হতে চলেছে মায়ের চক্ষুদান পর্ব, এবং মায়ের মুখমণ্ডলটা সম্পূর্ণটা রং করা হবে। তো সম্পূর্ণ প্রস্তুতি তুলে ধরবো আজকে ভিডিওর মাধ্যমে, তো বিনা স্কিপ করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। আমি তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। তোমরা যদি শিয়ালদা মেন লাইন থেকে আসো তাহলে কিন্তু একেবারে নামবে রানাঘাট স্টেশনে, এবং রানাঘাট স্টেশন থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। সেই গাইডলাইনটা পুরোটাই আমি তুলে ধরছি। দিক থেকে আসলে তোমরা নামবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনারা ওভারব্রিজে না গিয়ে প্ল্যাটফর্মের একেবারে শেষের দিকে চলে আসবেন, মানে প্রথম দিকটায় যেদিকে আর কি কৃষ্ণনগর, সেদিকটায় আপনারা চলে আসবেন, এবং রেল লাইনটা ক্রস করার পর ঠিক এই জায়গাটা থেকে আপনারা বেরিয়ে যাবেন। এই অপোজিট সাইডের গলিটা দিয়ে কিন্তু একেবারে মেন রাস্তার দিকে চলে যাবেন। এসে আপনারা এখানে পেয়ে যাবেন অটো, আর অটোতে টাইম লাগবে কামালপুর অভিযান সংঘ হচ্ছে 30 থেকে 35 মিনিট, আর ভাড়াও পড়বে কিন্তু 30 টাকা। এখন ফাইনালি অটো করে নামলাম ঠিক এই জায়গাটাতে, এবং দেখতেই পাচ্ছ অপোজিটে রয়েছে কিন্তু বিরাট স্ট্রাকচার রয়েছে, যেটা সম্পূর্ণটা গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এবং একদম সামনে কিন্তু দেখতে পাচ্ছি অসুরের যে স্ট্রাকচারটি আগের বার করা হয়েছিল সেটি এখানে রাখা রয়েছে। এবং চলো বেশি দেরি না করে মাঠের মধ্যে প্রবেশ করি, এবং সম্পূর্ণ প্রস্তুতি পর্বটা তোমাদের সামনে তুলে ধরি। মধ্যে প্রবেশ করতেই কিন্তু এই পাশে আমরা দেখাতেই পারছি যে এরকম যে আগের বার যেগুলো আর কি প্রস্তুত করা হয়েছিল সেগুলো কিন্তু এই অংশে রাখা রয়েছে, দেখাতেই পারছি বড় বড় স্ট্রাকচার গুলি। এবং এই যে মহিষাসুরের স্ট্রাকচারটি তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছিলাম। এবং এই বাম পাশটা তোমাদের আজকে আমি আগে দেখাই। এখানে কিন্তু যে সরস্বতী এবং লক্ষ্মীর যে স্ট্রাকচার, মানে মাটির যে ডাইচ মাটির উপর থেকে যে করা হয়, সেটা কিন্তু কাজটা কমপ্লিট হচ্ছিল, আগের দিন দেখালাম। তো চলো এখন দেখি যে কাজ কতদূর কি এগিয়েছে। এই স্ট্রাকচারটি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু তার আগে যেটা আমার মানে চোখে পড়লো, দেখো কার্তিকের ময়ূর, কার্তিকের বাহন, দেখো কতটা বড় স্ট্রাকচার রয়েছে। দেখো দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো কতখানি বড় স্ট্রাকচার রয়েছে, মানে আমার সঙ্গে তুলনা করলে দেখো, ঠিক আছে, মানে মিনিমাম এটা 10 ফুট 12 ফুট তো হবেই, ঠিক আছে। এই যে এখান থেকে অত দূর রয়েছে দেখো, এবং ডিজাইনটিও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এরকম কিছুটা রয়েছে ডিজাইন, যে ময়ূরের যে পালক সেরকম ডিজাইনটা রয়েছে এই অংশে দেখো। এবং এর উপর থেকে আশা করি রং করা হবে সেই ময়ূরের কালারের মতনই। এবং দেখো মুখটা রয়েছে, এবং উপরে এরকম ঝুঁটি রয়েছে, এবং গায়ে এরকম কিছুটা ডিজাইন রয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে, সেটা তোমাদের দেখালাম। এবং দেখো যে অঙ্গের যে ডাইসটা, সেটা কিন্তু এই যে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আগের দিন দেখেছিলাম এটার আর কি কাজ, মানে প্রলেপটা যেটা সেটা দেওয়া হচ্ছিল, জাস্ট এখন কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে, এবং পুরোটাই আর কি যে শুকানোর জন্য পুরোটা আর কি রাখা রয়েছে এরকম ভাবে। দেখো পুরোটা এরকম ফাইবার কাস্টিং এর রয়েছে কিন্তু বডি, দেখো, ঠিক আছে। এবং ওপাশটাতে তো তোমাদের দেখালাম যে বিভিন্ন যে কার্তিক গণেশ সেগুলোর স্ট্রাকচার ওখানে রাখা রয়েছে। চলো ধীরে ধীরে যাই, তোমাদেরকে দেখাই, এবং তারপর গিয়ে একেবারে তোমাদেরকে বড় দুর্গার কাজটা আমি দেখাবো। জাস্ট এই জায়গাটা তোমাদেরকে আমি আগে দেখি। দেখতে পাচ্ছি এই অংশে কিন্তু প্রবেশ করার পর বিভিন্ন যে ডিজাইনগুলো যে ইউজ করা হবে সেগুলো কিন্তু এই অংশে রাখা রয়েছে। এবং এপাশে দেখতে পাচ্ছ, এপাশেও কিন্তু অনেক কলকা ডিজাইন রয়েছে এরকম কিছুটা, ঠিক আছে। এগুলো হতে পারে ইউজ করা হতে পারে, বা আগের বছরের জিনিস হতে পারে কিছুটা। এবং দেখো গণেশজি কিন্তু মানে গনু দাদা অনেকটাই কিন্তু রেডি হয়ে গিয়েছে, এবং রঙের যে কাজ একটি কোট কিন্তু ইউজ করা হয়ে গেছে, আর যে স্টোন ডাস্ট সেগুলোরও ইউজ দেখতে পাচ্ছি হয়ে গেছে। দেখো তোমাদেরকে যে বলেছিলাম যে স্টোন ডাস্ট গুলো দিনের বেলাতে 7 রকম কিন্তু কালার নেয়, দেখো সেটার এক্সাম্পল তোমরা এখনই কিন্তু পেয়ে যাচ্ছ, এরকম কিছুটা হতে চলেছে দেখো। এবং গায়ে কিরকম কি রং করা হবে সেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরই তোমরা জানতে পারবে অবশ্যই। এবং মুখমণ্ডলটি তোমাদেরকে দেখাই, দেখো জাস্ট দেখো কতটা বড়। এবং এই যে যে গনু দাদার যে আর কি মুকুটটা রয়েছে সেটার ডিজাইন কিছুটা এরকম রয়েছে, দেখো কত রকমের স্টেপ বাই স্টেপ ডিজাইন কিন্তু করা রয়েছে। দেখো দেখতেই পারছো,
এবং সাইড দিয়ে এরকমও কিছুটা কলকা ডিজাইন করা রয়েছে, তিনটে ওদিকেও রয়েছে। ঠিক আছে, এরকম কিছুটা ডিজাইন রয়েছে এবং অনুদাদেরও এই যে ত্রিনয়ন করা রয়েছে এই অংশে। অসাধারণ লাগছে কিন্তু এই যে সম্পূর্ণ জায়গাটি কিন্তু মানে খুবই যত্ন সহকারে, এবং যে ফুটিয়ে তোলার যে কাজ সেটা কিন্তু খুবই সুন্দরভাবে করা হচ্ছে। এবং হাড়ের কাজটা যদি বলি যে অলংকার, সেটাতে দেখো এরকম কিছুটা ডিজাইন ব্যবহার করা হয়েছে এবার। এবং এর উপর থেকে আশা করি সোনালী কালার যেগুলো আর কি, এই যে কোমর বন্ধনী যেগুলো আর কি ব্যবহার করা হয়েছে, দেখো এই যে সোনালী ডিজাইন। এবং বাদবাকি যে অলংকারগুলো ইউজ করা হবে এবার, সেটাতে কিন্তু ওই ঘরের মধ্যে রয়েছে, সেটা তোমাদের আমি পরবর্তীতে দেখাচ্ছি। জাস্ট দেখো যে ধুতির কোঁচা এবং ধুতির যে ডিজাইনটি, সেটা কিছুটা এরকম রয়েছে, যেটা আর কি ওনার ওড়নিতে রয়েছে সেটারই কালার একদম পুরো রয়েছে এখন কিন্তু ধুতিতে। দেখো কত রকমের কালার কিন্তু এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে এক এক দিক থেকে আপনারা দেখবেন এবং এক এক রকম কিন্তু কালার হবে। জাস্ট অসাধারণ, মানে নতুন একটা চমক এই স্টোন ডাস্টের কিন্তু। পাশে গনুদার পাশে কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি, এখানে রয়েছে কার্তিকজির স্ট্রাকচার। দেখো কতটা বড়, মানে অল টোটাল কিন্তু যে মায়ের সন্তান তাদের উচ্চতা হতে চলেছে 40 ফুট, মানে ভাবতে পারছো। আর মায়ের উচ্চতা তো সবাই জানি, বাট এবার কিছুটা ওটা একেবারে মানে সাপেক্ষে বলা যাবে না, পুরোটাই সারপ্রাইজ রয়েছে। ঠিক আছে, এ দেখো কিছুটা এই মুখমণ্ডল, এখন যদিও বা এটা উল্টানো অবস্থায় রয়েছে, তবুও তোমাদের কিছুটা হলেও আমি দেখিয়ে দিচ্ছি। এবং হাতের অংশটা এই অংশে রয়েছে। ঠিক আছে, এরকম কিছুটা বাজু এবার ইউজ করা হচ্ছে, দেখো এরকম কিছুটা রয়েছে এখানে স্ট্রাকচার। এবং মা লক্ষ্মী এবং সরস্বতীর কিন্তু এখনো স্ট্রাকচার দেখতে পাচ্ছি তৈরি হয়নি। বাইরের অংশে দেখালাম যে অঙ্গের যে ডিজাইন সেটার আর কি শোকানোর জন্য দেওয়া রয়েছে। এবং সেই পাশাপাশি এই ঘরটাতে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো ঘরের মধ্যে তোমাদেরকে আমি দেখাতেই পারছি যে অলংকারগুলো যে ইউজ করা হবে সেগুলো কিন্তু পুরোটাই একেবারে ফাইবার কাস্টিং এরই হতে চলেছে। এবং উপর দিয়ে দেখো সোনালী রঙের কিন্তু স্টোন ডাস্ট ব্যবহার করা হয়েছে। দেখো অনেকেই মনে করছে যে অব্র, কিন্তু এগুলো কিন্তু অব্র নয়, এগুলো হচ্ছে স্টোন ডাস্ট, মানে পাথরের গুঁড়ো। এগুলো মানে বিভিন্ন কালারে কিন্তু সুসজ্জিত আমরা দেখতে পাবো এর উপর থেকেও, কিন্তু মেইন কালার কিন্তু অলংকারের রয়েছে এরকম গোল্ডেন। ঠিক আছে, অসাধারণ কিন্তু ডিজাইন রয়েছে, দেখো কতগুলো কলকার ডিজাইন কিন্তু করা হচ্ছে। এখন কিন্তু আমি একেবারে চলে আসলাম যেই জায়গাটাতে মা দুর্গাকে মূলত আর কি দাঁড় করানো হবে, সেই স্ট্রাকচারে একেবারে সামনে। দেখাতেই পারছি কতটা উচ্চতা হতে চলেছে দেখো স্ট্রাকচারটি। এবং সম্পূর্ণ কাজটা কিন্তু ইঞ্জিনিয়ারদের মানে নিয়েই সম্পূর্ণটা আর কি করা হয়েছে। দেখো এই দেখো এই জায়গাগুলো কিন্তু বাড়িতে যেরকম আমরা আর কি ভিত করি, সেরকম ভাবেই কিন্তু সম্পূর্ণটা করা রয়েছে। দেখো এখনো কিন্তু অনেকটাই আর কি কাজ এখানে বাকি রয়েছে। দেখো এরকম কিছুটা রয়েছে। এবারে স্ট্রাকচারটি আগের বছর তো করা হয়েছিল সম্পূর্ণটা বাঁশের, বাট ওটা আমাদের সরকার আর কি প্রোভাইড করেনি বা সম্মতি দেননি, তার জন্য এবার পুরোটাই এরকম লোহার স্ট্রাকচার রয়েছে। দেখো কতটা এরিয়া নিয়ে রয়েছে, দেখো আমার উচ্চতা এবং এখানকার উচ্চতা দেখে তোমরা বুঝতেই পারছো। দেখো এর যে পেছনে যে স্ট্রাকচারটি, সেটার লোহার যে কাজগুলো সেগুলো কিন্তু এখন মূলত হচ্ছে, তোমাদেরকে আমি জুম করে দেখাতেই পারছি। দেখো এখন মূলত কিন্তু এখানে এখানে একজন রয়েছেন এবং এই অংশে একজন রয়েছে, আর এইদিকে একজন দেখতে পাচ্ছি, মানে টোটাল তিনজন কিন্তু উপরি অংশে এখন কাজ করছেন। দেখো কতটা উপরে উঠে, দেখো পুরোটাই কিন্তু লোহার স্ট্রাকচার। এবং এই অংশে কিন্তু সেগুলোর পুরো একদম ঝালাইয়ের যে কাজগুলো সেগুলোর কিন্তু করা হচ্ছে। দেখো এরকম ভাবে অনেকগুলো আর কি লোহার স্ট্রাকচার এই অংশে দেখতে পাচ্ছি, এবং এইদিকেও কিন্তু রাখা রয়েছে। এই দেখো ঠিক আছে, সম্পূর্ণটা কিন্তু উপরে মানে মাপঝোঁক নিয়ে পুরোটাই আর কি জয়েন্ট করা হচ্ছে। একেবারে নিয়ে চলে আসলাম অসুরের মুখমণ্ডলের সামনে। দেখো মানে কতটা সুন্দরভাবে কাজটি ফোটানো হয়েছে। দেখো মহিষাসুরের, দেখো এদিকে রয়েছে চুলের অংশটা কিছুটা এরকম রয়েছে এবড়ো খেবড়ো, এদিকে কান, এবং দেখো গোফের ডিজাইনটি জাস্ট দেখো অসাধারণ, দেখেছো। এবং এই পাশটা তোমাদেরকে আমি দেখাই, আর দুপাশ দেখালেই তোমরা ঠিকভাবে বুঝতে পারবে। দেখো ঠিক আছে, এবং এই অংশ থেকে কিন্তু রংটা চালু হয়েছে, জাস্ট দেখতে পারছি। সাদা যে কোড রয়েছে সেগুলো কিন্তু প্রথমে মারা হয়েছে এই অংশে, এবং উপরি অংশে পুরোটা পরবর্তীতে আমরা দেখতে পাবো। জাস্ট অসাধারণ। এবার চলো ফাইনালি নিয়ে যাই। তার আগে এদিকে মা সরস্বতী অথবা লক্ষ্মীর মুখমণ্ডলটি তোমাদের দেখিয়ে দিই। এদিকে ডাইসটি রয়েছে। ঠিক আছে, এরকম কিছুটা হতে চলেছে।
অসাধারণ। এবার চলো, এখন একেবারে চলে আসলাম মায়ের মুখমণ্ডলের সামনে। দেখো সম্পূর্ণটাই কিন্তু সাদা যে কোট সেটা কিন্তু করে রাখা রয়েছে, কতটা সুন্দরভাবে করা দেখো। ফিনিশিং টাচটা কিন্তু খুবই সুন্দর। এবং এদিকে রয়েছেন মায়ের আখি, মানে নয়ন, ঠিক আছে, ওদিকে রয়েছে ত্রিনয়ন। দেখো কতটা সুন্দরভাবে করা রয়েছে, দেখো কাজটা শুধুমাত্র দেখো সামনে থেকে একেবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আবার কিছুক্ষণ পরই কিন্তু এটা রং করা শুরু হবে, সম্পূর্ণ মুহূর্তটা তুলে ধরবো। আর এদিকে রয়েছে হচ্ছে মায়ের গলার যে হার, সেরকম ডিজাইন করা রয়েছে, ঠিক আছে। এবং যে রঙের মুহূর্ত সম্পূর্ণটা তুলে ধরবো, তোমরা কিন্তু সাথে থাকো এবং সম্পূর্ণটাই দেখো, ঠিক আছে। এবার একেবারে বড় দুর্গার মায়ের একেবারে অঙ্গের যে কাজগুলো সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরি। দেখো এবার কিন্তু এক্সক্লুসিভ আপডেট রয়েছে, সেটা হচ্ছে মায়ের গায়ে হচ্ছে এরকম পাথর, রঙিন যে পাথরগুলো রয়েছে সেগুলো এবং বিভিন্ন মুক্তা জাতীয় জিনিস কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেরকম পুঁতি, সাদা পুঁতি এবং গোল্ডেন কালারের যে পুঁতি তোমাদেরকে আমি দেখাতেই পারছি দেখো। এবং পুরোটাই কিন্তু এরকম মানে প্লাস্টিক দিয়ে এখন ঘেরা রয়েছে, যেহেতু বর্ষা বৃষ্টির আর কি ওয়েদার রয়েছে তার জন্য। এবং ওই পাশটা দিয়ে হয়তো তোমাদের আমি দেখাতে পারবো, দেখো দেখো মানে পায়ের পাটাই শুধুমাত্র মায়ের আমার হাইটে, তাও উঁচু, আমার থেকে উঁচু, দেখতে পাচ্ছ, মানে ভাবো উচ্চতা কতটা হতে চলেছে। এবার দেখো এই পাশটা তোমাদেরকে আমি দেখাই, এই দেখো ডিজাইন গুলো দেখেছো, জাস্ট অসাধারণ। কিন্তু এরকম রঙিন পাথর দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে এবার, মানে এটাই কিন্তু এবারে নতুন। আগের বার কিন্তু এই কাজটার কথা হয়তো চিন্তাও করা হয়নি বা করাও হয়নি, আমরা দেখেছিলাম। এ দেখো এ পাশেও সেম টু সেম ডিজাইন রয়েছে কিছুটা। এবার তোমাদের একেবারে সামনে নিয়ে যাই এবং দেখাই। দেখো মায়ের যে কোমর বন্ধনী রয়েছে সেটা কিন্তু এরকম গোল্ডেন কালার করা হয়েছে দেখো। এবং উপর থেকে হয়তো যে স্টোন ডাস্ট সেগুলোর ইউজ করা হয়েছে, যদিও বা এই প্লাস্টিকের উপর দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, তার জন্য স্টোন ডাস্টের যে চমক সেটা দেখাতে পারছি না এখন। দেখো এত দূর অব্দি কিন্তু স্টোন ডাস্টের কাজ হয়েছে। এবং তার সাথে যে মায়ের যে আঁচল এবং যে বলে না যে ব্লাউজ বা যাই হোক সেই বস্ত্রর যে কালার, সেটা কিন্তু এই যেরকম গোলাপি কালার করা হয়েছে, ঠিক আছে। এবং এইটা পুরোটাই এরকম কালার রয়েছে বস্ত্রের, যেহেতু বললামই আগে যে স্টোন ডাস্টের হচ্ছে 7 রকম টোটাল কালার হয়। দিনের বেলা রোদ্রের ঝমকে এবং রাতের বেলা লেজার লাইটের বা যা লাইটিং এর ব্যবস্থা করা হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেবো। সেই লেজার লাইটের চমকে তোমরা মানে বিভিন্ন রকম কালার দেখতে পাবে এবং খুবই কিন্তু সুন্দর লাগবে। এর জন্যই বলছি যে কারা কারা এই বছর 2025-এ কামালপুরের বড় দুর্গা দেখতে আসছে, কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও। একদম উপরি অংশটা দেখাই, যে মায়ের যে গলার অংশটা, এ দেখো এরকম কিছুটা অলংকারের ডিজাইন কিন্তু এবার থাকতে চলেছে। এরকম কিছুটা কলকা ডিজাইন করা হয়েছে, সম্পূর্ণটাই দেখাচ্ছি, এ দেখো, ঠিক আছে। এই যে এরকম সম্পূর্ণটাই ডিজাইন রয়েছে এবং পুরোটাই কিন্তু গোল্ডেন কালার করা হবে, মানে গোল্ডেন যে স্টোন ডাস্ট সেগুলো ইউজ করা হবে। এবং মায়ের যে আঁচল রয়েছে সেগুলোর কালার কিন্তু সম্পূর্ণটা এরকম। এবং আঁচলের যে আর কি ধাপ ধাপ যে ডিজাইন গুলো সেগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখাতেই পাচ্ছি। এবং এই অংশেও রয়েছে সেম টু সেম ধাপ ধাপ করে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা, এবং এরকম কিছুটা থাকতে চলেছে। এদিকেও কিন্তু কালারটা অনেকটাই আর কি হয়ে গিয়েছে, শুধুমাত্র যে গলার যে আর কি অলংকার, সেই অলংকারের রংটা মায়ের এখনো বাকি রয়েছে। এবং সেই সঙ্গে আরো কিছুটা কাজ বাকি রয়েছে, সেটা এখনো তো 2 সপ্তাহ মতো বাকি রয়েছে, অনেক দিনই। তার মধ্যে খুবই জলদি হয়ে যাবে এবং উদ্বোধনে মা দাঁড়িয়ে পড়বেন এই স্ট্রাকচার বরাবর। অসাধারণ। মায়ের সম্পূর্ণ যে অঙ্গের কাজ সেগুলো তোমাদেরকে আমি দেখালাম, এবং তার পাশাপাশি এই লোহার স্ট্রাকচারের সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় যে অসুরের যে বডির যে স্ট্রাকচার সেটা কিন্তু এই অংশে রাখা রয়েছে। দেখো এটা হচ্ছে মূলত বুকের অংশটা এরকম ভাবে ঠিক থাকবে, এবং তার উপর থেকে কিন্তু মা একেবারে দাঁড়িয়ে পড়বেন, ঠিক আছে, এই যে এই অংশটা থেকে আশা করি। এবং দেখো সেই সঙ্গে কিন্তু আরো অনেক স্ট্রাকচারের কাজ এখনো বাকি রয়েছে, এই দেখো এপাশেও দেখাতে পারছি এরকম। আর উপরি অংশের যে কাজগুলো সম্পূর্ণটা এরকম লোহার কিন্তু এরকম টুল বা সিঁড়ি যাই বলো এরকম ভাবে কিন্তু করা হচ্ছে এগুলোর উপর দিয়ে। দেখো এগুলোর এখনো মানে ফিনিশিং টাচ যেগুলো সেগুলো কিন্তু এখনো অবধি বাকি রয়েছে। এখন আমি দেখাচ্ছি যে মায়ের মুখমণ্ডলের ওপরে মানে যে মুকুটটা যে বসবে সেটার অংশটা কিন্তু এই অংশে রাখা রয়েছে, দেখাতেই পারছি।
দেখো এরকম কিছুটা কিন্তু ডিজাইন হতে চলেছে এবার মুকুটের। দেখো এখানে কিছুটা কলকা ডিজাইন কাজ রয়েছে, এদিকেও রয়েছে। দেখো পুরোটাই কিন্তু মানে 3-4টে ধাপ রয়েছে, সেগুলোর কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে। তো এরকম কিছুটা রয়েছে এবং এর উপরেও আরেকখানা স্ট্রাকচার বসবে, বাট সেটা এখনো অবধি মানে খুঁজে পাইনি আমি। পেলে পরে আমি ঠিক জানাবো, বাট এটা বসবে, এটা ডেফিনেটলি। ঠিক আছে, সবচেয়ে বড় দুর্গার যে চক্ষুদান পর্বটা শুরু হবে তার জন্য কিন্তু মাকে এরকম মায়ের মুখমণ্ডলটা যেটা সেটা কিন্তু এরকমভাবে সোজাসুজিভাবে দাঁড় করানো হচ্ছে, যাতে করে আরও সুবিধাপূর্বকভাবে পুরো যে রঙের কাজটি এবং চক্ষুদানের পর্বটি শুরু করা যায়। দেখো কতটা উচ্চতা, দেখো এখন কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এবং উচ্চতাটা দেখো জাস্ট। ঠিক দেখুন মায়ের মুখমণ্ডলটা যেটা সেটা কিন্তু এখন রঙের জন্য পুরো একদম প্রস্তুত করে দেওয়া হয়েছে, সামনে পুরো একদম দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের জাস্ট অপেক্ষা, কিন্তু ধীরে ধীরে কিন্তু চালু হয়ে গেল মায়ের মুখমণ্ডলের রং। দেখো ঠোঁটের রং এখন কিন্তু মূলত করা হচ্ছে, এটা গোলাপি কালার ইউজ করা হচ্ছে এই জায়গাটাতে। ঠিক আছে, আস্তে আস্তে পুরোটাই আর কি তুলে ধরছি রঙের পর্বটা। দেখো প্রথমেই রং করার আগে এরকম স্প্রে গানের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ মায়ের যে মুখমণ্ডল সেখানে আরেকবার সাদা কোটিং করা হচ্ছে। দেখো ইনি কিন্তু এবারে রঙের শিল্পী রয়েছে। ঠিক আছে, আগে দেখিনি, এবার প্রথম দেখছি, আগের বারও ছিল বাট খেয়াল করিনি হয়তো। মূলত কিন্তু এখন এই ক্রিম কালারটা কিন্তু শেড রঙের রূপে কিন্তু ইউজ করা হচ্ছে এরকম ভাবে। দেখো এখন কিন্তু মায়ের মুখমণ্ডলের সামনে এরকম বড় একটি স্ট্রাকচার রাখা হয়েছে, এর উপরে দাঁড়িয়ে কিন্তু সম্পূর্ণ যে মুখমণ্ডলের যে রঙের যে পর্বটা সেটা কিন্তু করা হবে। যেহেতু মায়ের মুখমণ্ডলটি অনেকটাই উচ্চতার, দেখো শিল্পী এখানে দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশেই ঠিক রয়েছে মায়ের মুখমণ্ডলটি। দেখো কতটা উঁচু রয়েছে, এর উপরে দাঁড়িয়ে না করলে সুবিধাপূর্বক আর কি হবে না। তার কিছুক্ষণের মধ্যে চক্ষুদান পর্বটা শুরু হবে, অল ডিটেলসটা তুলে ধরছি। ফাইনালি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মায়ের যে চক্ষুদান পর্ব সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর দেখো মায়ের যে বাম দিকের যে আঁখি যে চোখটা রয়েছে সেটা কিন্তু প্রথমেই আর কি আঁকা হচ্ছে। দেখো কতটা যত্ন সহকারে কিন্তু সম্পূর্ণটা করা হচ্ছে। এবং সেই সঙ্গে তোমাদেরকে দেখিয়েছিলাম যে যে মায়ের যে ঠোঁটের যে কাঁচটা গোলাপি রং, এবং তার পাশাপাশি কিন্তু এখানে মানে লাল কালারের যে সেট কিন্তু দেওয়া হয়েছে। দেখো পুরো বর্ডার দিয়ে এরকমভাবে কিন্তু আঁকা হয়েছে। এবং এখন কিন্তু মূলত ডান দিকের চোখটা আঁকা হবে, বাম দিকের চোখটা অলরেডি হয়ে গিয়েছে অনেকটাই, এবং ফিনিশিং টাচ আরেকটু পরে দেওয়া হবে। কিন্তু ডান দিকের চক্ষুদান পর্বটা শুরু হলো আস্তে আস্তে। দেখো তুলির মাপ নিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটি এখানে সম্পন্ন করা হচ্ছে। দেখো পুরো যে বর্ডারটা সেটা কিন্তু আগে আর কি এঁকে নেওয়া হচ্ছে, তারপরে কিন্তু মিডিলের যে কাজগুলো সেগুলো কিন্তু করা হবে এবং খুবই কিন্তু সুন্দর লাগছে। ওপাশটা তোমাদেরকে আমি দেখালাম, আর এই পাশে তো কাজ এখন মোটে শুরু হলো এবং শেষ হওয়ার পর কিরকম কি লাগবে সেটা কিন্তু সম্পূর্ণটাই তুলে ধরবো। মায়ের চক্ষুদানের পর্বটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দুটো মণি দেখতে পাচ্ছি যে আঁকা হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ যে লুকটা সেটা একবার দেখে নাও। এরকম কিন্তু সবুজ সেট কিন্তু ইউজ করা হয়েছে মায়ের যে চোখের যে পাতা রয়েছে সেই জায়গাটাতে, এরকম সবুজ সেট, এবং তার নিচে এবং বিভিন্ন বর্ডার এরিয়াতে কিন্তু এরকম ক্রিম কালার ইউজ করা হয়েছে, দেখাতেই পারছি সম্পূর্ণটা। এবং দেখো পুরো যে লুকটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকে এই ভিডিওর মাধ্যমে কামালপুর বড় দুর্গার সম্পূর্ণ আপডেট এবং মায়ের চক্ষুদান পর্ব সেটা কিন্তু পুরোটাই তুলে ধরলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা বাই বাই, আজকের মতো এতটুকুই। জয় বড় মা, জয় মা দুর্গা।